চোখের পানি এখন পর্যন্ত বের হয় নাই। ডাক্তার কয় ভাইজান আপনি কার কথা বলতেছিলেন? বলে শোনো শোনো শোনো, তোমার আপন রক্তের দেখো সবচাইতে কাছের কে আছে তার খবর নিয়ে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হন নাই। একটা দৌড় দিয়া যখন খাত্তাবের বেটা ওমর যখন নিজের বোনের বাড়িতে চলে যায়, বোনের বাড়ির মধ্যে ঢোকার পর তাকায় দেখতেছে আমার বোনের ঘরের মধ্যে ভিতর থেকে সিটকে লাগানো আছে খিল দেওয়া, কিন্তু হযরত ওমর দরজার সাথে কানটা লাগায় দিয়ে শুনতে পায় আমার বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে। এবার বুঝে থাকলে জবাব দেন, এই কোরআন তেলাওয়াত কি বর্তমান মা বোনদের মধ্যে সকালবেলা যে তেলাওয়াত এটা কি আর আছে? এক যুগ আগের কথা বলতেছি আমি। ছোট্ট যখন ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যখন ছোট্ট একটা নুরানি কায়দা বুকের মধ্যে নিয়া আমি যখন ওই ছোট্ট যখন সকালকার মক্তবে যখন যাইতাম, বাড়ির অলিগলির ভিতর দিয়া যখন যাইতাম, যতগুলা ঘর পাস করতাম প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে আমার মা বোনদের কণ্ঠের গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম। বর্তমানে এমন একটা জামানার মধ্যে আসলাম, মাহফিল করে যখন রিটার্ন যখন আবার বাড়িতে চলে যাই, বাসায় যখন চলে যাই, রাস্তার মধ্যে অনেক সময় প্রাকৃতিক জরুরত দেখা দেয়, গাড়িটা থামাইয়া যখন জরুরতের কাজে যখন চলে যায় এমন একটা ঘরের কাছে থামাই, মন সাক্ষী দেয় ঘড়ির কাঁটায় রাত বাজে 2টা। আমি তখন চিন্তা ভাবনা করলাম ঘরের মধ্যেকার প্রত্যেকটা ব্যক্তি ঘুমায় গেছে, কিন্তু টিভিটা এখনো চলতেছে, টিভি এখনো ঘুমায় না। আছে না নাই? অনেক দোকানি দেখতে 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 ঘুমাইছে, টিভি বন্ধ করার কথা মনেই নাই। কারেন্ট বিল 5000 আসবে না, কত আসবো? 200 টাকা আসবো। কি তাও কি অর্থাৎ ভালো জিনিস দেখে? আল্লাহ পাক সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। রাগ করলেন? বুঝানোর জন্য বলতেছি, একটু বোঝেন। আর কত থাকতে 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 চুল সাদা হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আর কত আমি আপনি এখনো গুনার সাগরে ডুবে থাকবো। এই জন্য কোনো জোর মনোরোধ, এখনো সময় আছে, সুযোগ আছে। কালকের রাতটা অত্যন্ত দামি রাত, এই রাতটাকে কাজে লাগান, তওবা করেন। আল্লাহ পাক তওবার জন্য দরজা খুলে রাখছেন। আল্লাহ বলেন বান্দারে তোর তওবা করতে দেরি হবে, তুই যখন তওবা করে যখন আমার কাছে মাপ চাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ একটা ডাকের বিনিময়ে মাফ করে দিব। কিন্তু ডাকটা হওয়া লাগবে অত্যন্ত আদবের ডাক। কথা বল ঠিক না বেঠি? ও আমার বন্ধুগণ, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের খবর নাই। আমি এমনও ঘরের মধ্যে বিভিন্ন সময় দাওয়াত খাওয়ার জন্য যাই, তক্তার উপর যখন কোরআন শরীফটা যখন রাখছে, অনেক জায়গার মধ্যে গিয়া দেখি কোরআনের গায়ের মধ্যে কার যে জামাটা লাগানো আছে এত ময়লা হয়ে গেছে, কোরআনের জামাটা পর্যন্ত দুয়ার খবর নাই। কিন্তু যেই কাপড়টা দিয়া দৈনন্দিন টিপি ঢাকে, টিপির কাপড়টা সপ্তাহের মধ্যে 2 বার ধোয়। কিসের আর হেদায়েত ঘরের মধ্যে থেকে আশা করেন? এমনই যদি যে ঘরের অবস্থা হবে, ওই ঘরের মধ্যে থেকে আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, ওই ঘরের মধ্যে থেকে অবশ্যই জন্ম নিবে সালমান শাহ। আনোয়ার শাহ কাশ্মীর আশা কিভাবে করেন? কোরআন তেলাওয়াতের আমল নাই, পেটের মধ্যে বাচ্চাটাকে নিয়ে কি আমল করতেছেন রে মুসলমান? ভালো করে মনে রাখবেন। ও আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখা হয় মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি তার হাতের মধ্যে 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ বিধর্মী মুসলমান হয়েছেন। চিল্লাবেন মারহাবা। মায়ের কাছে এসে জবজার করে মায়ের কাছে এসে যখন খিলখিল করে হাসতেছে, মা ডাক দেখায় বাজান কি জন্য তুমি হাসতেছো, ঘটনাটা কি? ডাক দেখায় মা আজকে আমি মঈনুদ্দিনের হাতের মধ্যে 1.25 লক্ষ থেকে 1.5 লক্ষ বিধর্মী আমার হাতে মুসলমান হয়েছে। ও মা, এই জন্য আমার কাছে একটু ভালো লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একটা অযোগ্য ব্যক্তি দিয়া কত মানুষকে মুসলিম হওয়ার মতো সৌভাগ্য আল্লাহ পাক দিলেন। জনম দুঃখিনী মা ডাক দেখায় বাজান এই কারামত তোমার নয়,
সম্পূর্ণ কারামত হলো আমি মায়ের। মঈনুদ্দিনের চেহারাটা আস্তে করে মলিন হয়ে গেল। ডাক্তার কয়, মা তোমার কারামত, তুমি কি করছো? ডাক্তার কয়, বাজান যখন তুমি পেটের মধ্যে আসলা, আমি তোমাকে পেটের মধ্যে নিয়ে কখনো পরপুরুষের সামনে যাই নাই, তোমাকে পেটের মধ্যে নিয়ে সব সময় কোরআন তেলাওয়াত করতাম। এ বাবা, যখন জন্মগ্রহণ করলা, জন্মগ্রহণ করার পরের থেকে নিয়ে শোনো শোনো শোনো, যতদিন পর্যন্ত আমার বুকের দুধ খাইছো, এক ফোঁটা দুধও আমি মা তোমার মুখে বিনা ওযুতে দেই না। একটা বাচ্চার জন্য যেই মা এত বড় ভূমিকা পালন করতে পারে, তার সন্তান তো এত বুদ্ধিমান, এত বড় হতে পারে। ও আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, সর্বপ্রথম মা আর বাবাদেরকে আদর্শবান হওয়া লাগবে। আদর্শবান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যেমন আশা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। টেনশনের কোনো দরকার নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বোনের দরজার সাথে যখন কানটা লাগায় শুনতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে ওমর আওয়াজ দেয়, ডাক্তার বলতেছেন, বোন তাড়াতাড়ি দরজা খুলে দাও। দরজা যখন খুলে দেওয়ার কথা বলেছে, ভগ্নিপতি পালায় গেছে, আত্মগোপন করেছে। ইতিমধ্যে বোন ডাক দেখায়, প্রাণের স্বামী আমার, আপনি কেন এত ভয় পান? আপনি কি ভুলে গেলেন ইমানদারদের কোনো ভয় নাই? আমার ভাই ওমর যেই বাপের বেটা, আমি বোন ফাতেমাও ওই বাপের বেটি। দরজা খুলে দিছে, তাকায় দেখতেছে আমার ভাই ওমরের চোখ দুটো লাল হয়ে গেছে রাগে। ডাক্তার বলতেছেন, শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো? হ্যাঁ গ্রহণ করছি, তোমাকেও দাওয়াত দিচ্ছি, তুমিও ধর্মটা গ্রহণ করো, কালেমা গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওমরের রাগটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তরবারির উল্টা পিঠে যখন আঘাত শুরু করে দিলাম, কোন কোন রিওয়ায়াতের মধ্যে লেখা হয় কয়েকটা থাপ্পড় যখন গালের মধ্যে লাগাইলো, বিভিন্ন জায়গা থেকে যখন রক্ত প্রবাহিত হচ্ছে, ইতিমধ্যে ডাক দেখায়, বোন জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিলা, একটা বার আমি ভাইরে জানানোর প্রয়োজন মনে করলা না কেন? বোন ডাক দেখায়, ভাইজান যখন তুমি আমাকে বিবাহ দিয়েছো, আমার ভালো এবং মন্দ বোঝার দায়িত্ব এখন থেকে আমার স্বামী। তুমি গার্ড দিতে পারো, আমি যখন 7 দিনের জন্য বাড়িতে যাব, আমি বাড়িতে গিয়া কোনো অন্যায় করি কিনা, সেই জন্য ওই 7টা দিন 10টা দিন যে কয়টা দিন থাকি, তুমি আমাকে দেখে রাখতে পারো, তুমি আমাকে গার্ড দিতে পারো। কিন্তু এখন জীবনের সবচেয়ে বড় থেকে বড় কোনো সিদ্ধান্ত যদি নেয়, যেটা ভালো, মন্দ সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার কোনো ব্যক্তিকে আল্লাহ দেয় নাই। ভালো সিদ্ধান্ত নিলে আমার স্বামী নিবে, তুমি না। তুমিও যদি আমাকে যদি জোর করে 2টা দিন যদি তোমার বাড়িতে রাখতে চাও, তাও অনুমতি নিতে হবে আমার স্বামীর কাছে। কথা কোন ঠিক না ঠিক? বিবাহ যখন হয়েছে, স্বামী হলো মেন। এই কথাটা যে সমস্ত নারীদের মধ্যে যা থাকবে, ওই সংসার কোনোদিনও ভাঙ্গার সম্ভাবনা নাই। কিন্তু স্বামী ভালো না, স্বামী দুশ্চরিত্রা, স্বামীর হাজারো অপরাধ আছে। স্ত্রী সহ্য করতে 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 যখন এক পর্যায়ে অসহ্য, তখন গার্জিয়ানকে জানাইতে পারে। গার্জিয়ানকে জানানোর পরে যে কোনো সিদ্ধান্ত হতে পারে। তখন ভাই, বাবা, তারা আমার চাচা, তারা ভূমিকা পালন করতে পারে। কারণ হলো, আমার স্বামী যখন স্বামী না, তখন তাকে শাহিস্তাও করা যাইতে পারে। কথা বল ঠিক না ঠিক? কারণ বেটিটাকে আমি তোমার কাছে দিছি, তোমার মন যা চাই তুমি তাই করবা, অন্যায় করবা না, তুমি ন্যায় করো। তোমার ন্যায় যদি আমার কাছে ভালো নাও লাগে, তারপরে তোমার ন্যায়ের বিরুদ্ধে আমি কখনো কথা বলতে পারবো না, কারণ তোমার ন্যায় করছো। কিন্তু যখনই অন্যায় হবে, তখনই বাবার বাড়ির লোকজন কথা বলতে পারবে, এই অধিকার আছে। এ মুসলমানের দল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ডাকটা বলতেছেন, বোন
ছোট থেকে বড় হইলি, জীবনে কোনোদিন গায়ের মধ্যে আঘাত করি নাই, আজকে মনের মধ্যে ব্যথা লাগছে তাই আঘাত করছি। ডাকতে কয় ভাইজান, মানুষের জবানে শুনেছিলাম যদি কারো বাড়ির মধ্যে যদি বড় ভাই থাকে, বড় ভাইয়ের দ্বারা নাকি বাবার অভাবটা দূর হয়। আজকে কথাটা মিথ্যা হয়ে গেল, জীবনে আঘাত করো নাই, আজকে এমন মারা মানুষ সহ্য করতে পারি না। হঠাৎ করে রক্তর দিকে তাকাইয়া, বোনের মায়াবী চেহারার দিকে তাকাইয়া ভাইয়ের মনের মধ্যে যখন মায়া লাগছে, বাম দিকে তাকায় দেখে চোখের উপর একটা কোরআন শরীফ দেখা যায়। ডাকটা কয় বোন ওটা কি দেখা যায়? বোন ডাকটা কয় ভাই হাজা কালাম রব্বি, এটাই তোমার রবের কালাম, এতক্ষণ এই কোরআনটাই তো তেলাওয়াত করতেছিলাম। ডাকটা কয় বোন আল্লাহর কোরআনটা আমার হাতের মধ্যে, আমি একটু দেখতে চাই, দেখি ওর মধ্যে কি আছে। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাকতে কইলেন আল্লাহর কোরআনটা একটাবার একটু আমার হাতের মধ্যে দে, আমি একটু দেখতে চাই আল্লাহর কোরআনের মধ্যে কি আছে। বোন তখন ডাকতে কয় ভাই তুমি চাইলেই তো তোমার হাতের মধ্যে আল্লাহর কোরআন তুলে দিতে পারি না। কারণ কি? বলে কারণ আছে। কারণটা কি? পবিত্রতা ছাড়া আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল পবিত্রতা ছাড়া আল্লাহর কোরআন স্পর্শ করা যাবে না। হযরত ওমরকে ভিতরে নিয়া সুন্দর করে যখন গোসল করাইয়া হেদায়েতের নিয়তে যখন কোরআনটা যখন ভাইয়ের হাতের মধ্যে তুলে দিলেন, সূরা তাহা বের করে যখন 14 খানা আয়াত যখন তেলাওয়াত করলেন, 14 নাম্বার আয়াতটা যখন তেলাওয়াত করলেন, এত জোরে একটা চিৎকার দিছে, জ্ঞান হারায় ফেলছে। হঠাৎ করে জ্ঞান যখন ফিরে আসলো, ডাকতে কয় ভাইজান কি জন্য তুমি চিৎকার দিলা? বোন ফাতেমা আবার তাকায় দেখে আমার ভাই হুশ আসার পরে ওই কোরআনের আয়াতটা বারবার পড়ে, আর ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়। বোন ফাতেমা বয়ান করেন আমার ভাই ওমরের মতো নিষ্ঠুর মনওয়ালা মক্কার মধ্যে একজন ব্যক্তিও নাই। আমার ভাইয়ের চোখ দিয়ে আমি জিন্দেগিতে আমি কোনোদিন পানি দেখি নাই, আজকে হঠাৎ করে ভাইয়ের চোখ দিয়ে পানি দেখি। বোন ফাতেমা বয়ান করেন আমার নিষ্ঠুর মেজাজওয়ালা ভাই আল্লাহর কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করে, আর আমার ভাইয়ের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়। হঠাৎ করে ডাকদা বলতেছেন বোন এই কোরআনটা এত সুন্দর, এই কথাগুলা এত সুন্দর, এই কথাগুলা যেই মানুষটার উপর নাজিল করা হয়েছে ওই মানুষটা না জানি আরো কত সুন্দর। কোরআনের সাথে স্পর্শ লাগছে, ওমরের মধ্যে হেদায়েতের জন্য তালাটা খুলে গেছে। ও আমার বন্ধুগণ, কোরআনের স্পর্শ যেই জায়গার মধ্যে লাগবে সেই জায়গার মধ্যে শান্তি চলে আসবে। এই জন্য তো গজলের মধ্যে বলা হয় সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কতক্ষণ ঠিক তাহলে ঠিক? কোরআনের মধ্যে চোখ রাখার দরকার আছে না নাই? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাকবে কই বোন এই কথাগুলা যেই মানুষটার উপর নাজিল হয়েছে আমারে তার কাছে নিয়ে চল। মুসলমান ভাইরা আমার, ওমরকে যখন মুহূর্তের মধ্যে বোন ফাতেমার সঙ্গে করে নিয়ে আল্লাহ নবীর দরবারে যখন হাজির হয়, ধীরে ধীরে যখন নবীর কাছাকাছি চলে যায়, নবীর কাছে যখন চাচা আমি হামজা ছিলেন, আমি হামজা ডাক দেখায় ভাতিজা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একটা বার অনুমতি দেন, ওমর আসতেছে, আমি হামজা রেডি, মুহূর্তের মধ্যে আমি কাল্লাটা দ্বিখণ্ডিত করতে চাই। আমার নবী ডাক দেখায় চাচা আপনি একটু শান্ত হন, আপনি বুঝতে পারেন নাই গতকালকের ওমরের মধ্যে আর আজকের ওমরের মধ্যে আকাশ পাতাল ব্যবধান।
এই ব্যবধানটা কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। জোরে বলেন কিসের কারণে? আরো একটা কারণ আছে, সেটা হলো হযরত ওমরের জন্য আমার আল্লাহ বিশ্বনবীর দোয়া কবুল করেছেন। এই দুটো কারণে ওমরের মধ্যে নূর চলে আসছে। ওমর যখন আস্তে করে নবীর কাছে বসে গেল, দুই জানো হয়ে নামাজের শুরুতে বসলো, ডাক দেখায়, নবী আমার বড় বেয়াদবি করে ফেলেছি, আপনার উপর রাগান্বিত হয়েছিলাম, আপনাকে হত্যা করার জন্য তরবারিটা নিয়ে আসছিলাম। হুজুর, আপনার হাতের মধ্যে আমি তরবারি উঠিয়ে দিলাম, এই তরবারি দিয়ে আপনি আমার কাল্লাটা দ্বিখণ্ডিত করে দেন, কিন্তু কাল্লা নেওয়ার আগে আপনার বরকতি হাতে আমার হাতটা মিলায়া আপনি একটু কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হওয়ার পরে যখন হেদায়েতের বাণী যখন সিনার মধ্যে ঢুকছে, কোরআনের পাওয়ার যখন ভিতরে ঢুকে গেছে, হযরত ওমর ফারুক মুহূর্তের মধ্যে তরবারি নিয়ে বাইতুল্লাহর চত্বরে ডাকতে কয়, রে বেঈমানের গোষ্ঠী, আয় আয়। যেই ব্যক্তি নিজের সন্তানকে পিতৃহারা করতে চাস, যেই ব্যক্তি নিজের সন্তানদেরকে ইতিম বানাইতে চাস, আমার কাছে আয়। যেই ব্যক্তি নিজের স্ত্রীকে বিধবা বানাইতে চাস, আমার কাছে তাড়াতাড়ি চলে আয়। মুহাম্মাদের বিরুদ্ধে একটা কথা বলবি তো আমি ওমরের তরবারি থেকে কেউ তোদেরকে বাঁচাইতে পারবে না। ওমর ডিক্লার দেয়, এতদিন ইসলামের দাওয়াত হয়েছে গোপনে, আজকের থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে। ওমর যখন ইসলামে ঢুকছে, ইসলামের শক্তি বেড়ে গেছে। কেন? এই জাতীয় পাওয়ারফুল লোক ইসলামের জন্য দরকার আছে না নাই? এই জন্য বাবা বলতে চাই, ক্ষমতা যদি দেখান অন্য কোন দলের দালালি কইরেন না। দালালি যদি করতেই হয় মদিনাওয়ালা নবীর দালালি করবো ইনশাআল্লাহ।